আমাদের কাণ্ডারি, আমাদের পথের দিশা মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়। আসুন। নমস্কার। অভিজিৎ আছে, জেলার প্রেসিডেন্ট, পার্থ এখানে ব্লকের প্রেসিডেন্ট এবং টাউনের প্রেসিডেন্ট। আমি দুজনাকেই ধন্যবাদ জানাই আমার সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, শিক্ষাবন্ধু প্রেসিডেন্ট গগন সরকার আছেন নারায়ণ হালদার, আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট, আছে আমার সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং কাউন্সিলররা, আছেন পুলই নায়ক। ওর সঙ্গে আমি আলোচনা করছিলাম যে শিক্ষা বন্ধু কত, তো বললো 15,000। তা আমি দেখলাম 15,000 করতে গেলে মাঠে করতে হবে। আমরা যদি সাব ডিভিশন অনুযায়ী করি আমার মনে হয় ভালো হবে। আমরা দেখিনি জ্ঞান দেওয়ার অধিকার আমাদের নেই, কারণ আপনারা যে শিক্ষাটা দেন ছেলেমেয়েরা আপনাদের মাধ্যমে মানুষ হয়। হতে পারেন আমার চেয়ে অনেক ছোট বয়সে, তবু আপনারা গুরুজন বলে আমি মানি। আমরা মাস্টারমশাইকে মাস্টারমশাই বলি, আমি কোনো সময় পুলই নায়ক বলি না, আমি মাস্টার বলেই ডাকি। তাই কারণেই এক প্রাইমারি স্কুলের মাস্টার হোক, মাধ্যমিকের মাস্টার হোক, হাই স্কুলের মাস্টার হোক, তারা শিক্ষা গুরু, এটা মানতে হবে। আমরা যদি মাস্টারমশাইদের না মানি, আমরা যদি ম্যাডামদের না মানি, তাহলে আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে না। যে কারণে আজকালকার ছেলে মেয়েরা সত্যিই মানুষ হচ্ছে না একটাই কারণে, তারা শিক্ষকদের সম্মান দেয় না। আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে, হাই স্কুলের মাস্টারমশাইকে দেখলে আমরা মাথা নামিয়ে নিই। এটাই তো শিক্ষাগুরু। তাই আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনাদেরকে আমি জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই। আপনারা মমতা ব্যানার্জিকে যথেষ্ট 11 সাল 10 সাল থেকে আপনারা সাপোর্ট দিয়ে আসছেন, এ অস্বীকার করা যায় না। যখনই আপনাদের দেখেছি আমরা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি। আমাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই শিক্ষক সমাজকে। কেন বলছি? 21-এর বিধানসভা ভয়ঙ্কর চাপ ছিল, কিন্তু আপনারা সাথ দিয়েছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গ দিয়েছিলেন, তবেই মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হতে পেরেছিল। তাই আপনাদের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই। আপনারা সব দিক থেকে আমাদের সাহায্য করেন, এ অস্বীকার করা যায় না। তাই আমি প্রত্যেকটি শিক্ষককে বলবো, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে, যে দাদা আপনারা এটা ভুল করছেন, এটা করবেন না। তাই এই কারণেই আপনাদের কাছে আমি কোনো জ্ঞান দেবো না, আপনাদের কাছে আমরা জ্ঞান নেব। আপনাদেরকে নিয়ে জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, কেন আপনারা জ্ঞান দেন, আপনারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আপনাদের কাছে আমি আরেকটা মিটিং আছে যাব, আপনাদের কাছে আমি একটা কথা বলবো। এখন অনেক ছেলেরা প্রচন্ড নেশাতে ভুক্ত হয়েছে, যারা মাস্টারমশাই আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একটু দেখুন, আপনারাই পারবেন সেই সন্তানগুলোকে, সেই ছেলেগুলোকে ফিরিয়ে আনতে। আপনারা চেষ্টা করলে 100 বার পারবেন। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ, যা বলবেন। আর বীরভূম জেলার প্রত্যেকটি শিক্ষককে আমার ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি আপনাদের প্রচন্ড ভাবে নাম করে। আমি জানি না অন্য জেলার কি ব্যাপার, আমি কিন্তু যতগুলো শিক্ষকদের নিয়ে মিটিং করেছি আমি কিন্তু মমতা ব্যানার্জিকে জানিয়েছি যে আজকে শিক্ষক সম্মেলন আছে, তুমি লোক পাঠাতে পারো। তাহলে আইডি পাঠিয়েছিল এবং বলেছিল যে না, বীরভূমের শিক্ষক সংগঠন প্রচন্ড মজবুত,
তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমি পুরোই মাস্টারের সঙ্গে বসে আলোচনা করছিলাম, একটা মিটিং আমরা করলে আমরা 15,000 লোকের বসা দিলে বহুত মুশকিল হবে, কারণ অনেক দূর থেকে আসবে, তারা থাকবে। আপনারা যদি বলেন আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি, সাব ডিভিশন অনুযায়ী করলে ভালো হয় না? কি বলছেন? ভালো হয় তো? রামপুরহাট সাব ডিভিশনে একদিন, শিউড়ি সাব ডিভিশনে একদিন, বোলপুর সাব ডিভিশনে একদিন, তাতে কিন্তু মানুষের কষ্ট হবে না। আমরা দেখব আপনাদের জন্য, যেহেতু সাব ডিভিশন অনুযায়ী করতে গেলে বেলা 10টা 11টা থেকে করতে হবে মিটিংটা, দেখা যাবে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, নিশ্চয়ই করতে হবে, সেটাও করার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, আপনাদের অশেষ ধন্যবাদ বলে আমি শিক্ষক সংগঠনকে আমি সালাম, প্রণাম, জোয়ার সব জানিয়ে আমি শেষ করছি। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি আসছি। হ্যাঁ।